hand luggage under the seat in front of you or in the overhead bin located right above your seat. To expedite departure, we request all the passengers to take the seat. আসসালামু আলাইকুম, আমি আমির হোসেন শাওন। কলকাতা ঘোরা শেষ করে চললাম বাড়ির পথে। এইটা হলো কলকাতার ফেমাস হলুদ ট্যাক্সি। দেখতে পুরনো হলেও আজকালকার গাড়িগুলোর তুলনায় অনেক স্পিডে চলে। এখন সকাল 8টা বাজে। রওনা হলাম নেতাজি সুভাষচন্দ্র বোস এয়ারপোর্টের দিকে। আমার ফ্লাইট 11টা 10 মিনিটে, তাই 3 ঘন্টা আগেই বের হলাম। জীবনের প্রথম বিমান ভ্রমণ বলে কথা, অনেক এক্সাইটেড। কলকাতা শহর দেখতে দেখতে চলে এলাম নেতাজি সুভাষচন্দ্র বোস এয়ারপোর্টে। আজকে আমার প্রথম বিমানে ভ্রমণের অভিজ্ঞতাটা আপনাদের সাথে শেয়ার করব। পাসপোর্ট হাতে দাঁড়িয়ে পড়লাম এয়ারপোর্টে ঢোকার জন্য। চলে এলাম এয়ারপোর্টের ভিতরে। এসেই অবাক হয়ে গেলাম, আমার ফ্লাইট 3 ঘন্টা ডিলে। কি আর করার, 3 ঘন্টা শুয়ে বসে বার করলাম। ইমিগ্রেশন পার করে চলে এলাম ওয়েটিং রুমে। ইমিগ্রেশনে তেমন কিছুই জিজ্ঞেস করলো না, শুধু মুখের দিকে চেয়ে একটা সিল মেরে দিল। আমার বোর্ডিং গেট একবারে শেষের দিকে। রিল্যাক্স আর ওয়াইফাই আছে, তাই হাঁটা শুরু করলাম। এদিকে ঢুকলে চার্জ লাগে আবার। হ্যাঁ ভাই মারুফ ভাই, এতে ঢুকতে কোনো চার্জ লাগে এটাতে? এই যে বিমানগুলোর উঠানামা দেখতে দেখতে পার করছিলাম আমার সময়। অতঃপর বোর্ডিং ব্রিজ দিয়ে বিমানে ওঠার জন্য রওনা হলাম। চলে এলাম বিমানের ভিতরে। সবাই নিজেদের সিট খুঁজে বসে পড়ছে। লাকিলি আমার সিটটি উইন্ডো সিট, আর আমার আশেপাশেও কেউ নেই, তাই পুরো 3টে সিটই আমার। এখন ভাড়ার কথায় আসা যাক। আমার কলকাতা থেকে ঢাকায় যাওয়ার বিমান ভাড়া পড়লো 5,500 রুপি। টাকায় কনভার্ট করলে 6,390 টাকা হয়। আমাদের বিমান রানওয়ের দিকে যাচ্ছে। Our flight time will be 40 minutes. This flight is under command of Captain Nitam Kumar Shah and Second Commander is First Officer Ali Shah. Your cabin team today is Arpita, Jalsa, Reshmi and I'm Shraddha, your senior cabin crew. You would be happy to know that the crew on this flight have been vaccinated against COVID. কলকাতা এয়ারপোর্টে বিভিন্ন এয়ারলাইন্সের বিমানগুলো দেখতে দেখতে আমরা যাচ্ছি রানওয়ের দিকে। বিমান স্টার্ট হয়ে গেছে। চলে এলাম রানওয়েতে ফ্লাই করার জন্য। জীবনের প্রথম আকাশে উড়ব। আপনারা প্রস্তুত তো?
টেক অফ করলাম। নিজেকে শূন্যে ভাসিয়ে দিলাম। অনেক ইচ্ছা ছিল, আজ আল্লাহ তাআলার অশেষ রহমতে পূরণ হয়ে গেল, আলহামদুলিল্লাহ। আকাশ থেকে পাখির চোখে, দুঃখিত, আমার নিজের চোখে দেখছি কলকাতা শহর। এই ফিলটা আসলে যারা বিমানে চড়েননি তাদেরকে বোঝানো সম্ভব না। যারা রেগুলার বিমানে চড়েন হয়তো তাদের কাছে বিষয়টা অনেক ইজি, কিন্তু আমার মতো যারা আগে বিমানে চড়েননি তাদের কাছে বিষয়টা অনেক এক্সাইটেড। যাই হোক, আমরা এখন মেঘের দেশে যাচ্ছি। যখন সাজেক যাই তখন অনেক মেঘ দেখেছিলাম, হাত দিয়ে ধরেও ছিলাম। আজ শুধু দেখছি, তবুও ভালো লাগছে। আমাদের বিমানে করে ঢাকা যেতে সময় লাগবে মাত্র 30 মিনিট। এই 30 মিনিটের বিমান যাত্রায় আমাদেরকে 250 মিলি একটি পানির বোতল দেয়া হলো। আকাশের উপর থেকে কলকাতা শহরকে অনেক ছোট মনে হচ্ছিল। এই যে মেঘের দেখা পেয়ে গেলাম। এই মেঘ থেকেই বৃষ্টি হয়, ভাবা যায়? আমরা 10,000 ফিট উপরে উঠতেই বিমানবালারা কফি বিক্রি করা শুরু করে দিল। এক কাপ কফির দাম 100 রুপি, মানে বাংলাদেশি টাকায় 115 টাকার মতো। টাকা সেভ করার জন্য খেলাম না, ভাবলাম এয়ারপোর্ট থেকে বের হয়ে 30 টাকা দিয়ে খেয়ে নিব। আপনারা আমার মতো টিপটামো না করলেও পারেন। বিমান আসলে বাসের মতোই, শুধু বাসের জানলা থেকে মাটির সৌন্দর্য দেখা যায় আর বিমানের জানলা থেকে মেঘ আকাশ দেখা যায়। আমরা উড়তে উড়তে বাংলাদেশের ভিতরে চলে আসছি। এইখান থেকে আকাশটাকে অন্য লেভেলেরই সুন্দর লাগছে। অবশেষে আমরা আশুলিয়া ও উত্তরার উপর দিয়ে যাচ্ছি ঢাকা এয়ারপোর্টে ল্যান্ড করার জন্য। বাংলাদেশ যে নদীমাতৃক দেশ এটা আপনি বিমানে উঠলে খুব ভালো করে বুঝতে পারবেন। সত্যি বলতে কি ভিতরে ভিতরে একটু ভয় কাজ করছিল ল্যান্ডিং নিয়ে।
আল্লাহর কাছে দোয়া করছিলাম যেন ল্যান্ডিংটা ঠিক মতন হয়। আলহামদুলিল্লাহ, সফলভাবে মাটিতে নামলাম। এই যে দেখছেন, এটা আমাদের হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। এটার পাশেই চলছে নতুন টার্মিনালের কাজ। সিঙ্গাপুরের চাঙ্গি বিমানবন্দরের মতন হবে আমাদের নতুন টার্মিনাল 3। বিমান থেকে নামছি বাংলাদেশের মাটিতে পা রাখার জন্য। লাইফের প্রথম বিমান ভ্রমণের অভিজ্ঞতা অনেক ভালো ছিল। বেশি দেরি না করে চলে এলাম বাসে। মেঘলা ওয়েদার থাকায় বৃষ্টি নিয়ে কিছুটা টেনশনে ছিলাম। বাসের ভিতর থেকে দেখছিলাম কাতার এয়ারওয়েজ, বিমান বাংলাদেশ, ইউএস বাংলা, দুবাই এয়ার, ইত্তেহাদের মতো বিমানগুলো। ইমিগ্রেশন শেষ করে ব্যাগেজ নিতে চলে এলাম বেল্টের সামনে। এই হলো আমার কলকাতা থেকে দেশে ফেরার গল্প। আশা করি গল্পটা ভালো লেগেছে। যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।